যুক্তরাষ্ট্রের আদালতে নিকোলাস মাদুরোর বিচারের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটি মনে করে এই বিচার আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যকে ঝুঁকিতে ফেলবে। আর ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে অবনতির শঙ্কা জাতিসংঘের। হাতে হ্যান্ডকাফ, পায়ে শেকল পরানো মাদুরোকে কখনো এভাবে ম্যানহ্যাটনের আদালতে দেখা যাবে তা অনেকে স্বপ্নেও ভাবেননি। কিন্তু ট্রাম্প প্রশাসনের গায়ের জোর সেই অবিশ্বাস্য দৃশ্যকে করেছে বাস্তব। কথিত মাদক সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে। আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন দুজনেই, চাওয়া হয়নি জামিন। আবার আদালত বসবে আগামী মার্চে, সে পর্যন্ত যুক্তরাষ্ট্রের কারাগারই তাদের ঠিকানা। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলার অন্যতম মিত্র চীন বলছে এই বিচার আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের একদিন পর এমন মন্তব্য এলো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে প্রস্তুত চীন। ভেনেজুয়েলার স্বাধীনতা আর স্বার্থ রক্ষার অধিকারকে সমর্থন করে বেইজিং। তাই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানাচ্ছি আমরা। তীব্র প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘের তরফ থেকেও। যুক্তরাষ্ট্রের নিন্দনীয় হস্তক্ষেপে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি উন্নতি নয়, বরং আরো খারাপ হওয়ার শঙ্কা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তরের মুখপাত্র। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ট্রাম্পের নেওয়া পদক্ষেপ দেশটির পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে। জরুরি অবস্থার কারণে নাগরিকদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি। এদিকে দেশের ইতিহাসের অন্যতম নাজুক মুহূর্তে ভাইস প্রেসিডেন্টের থেকে প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। 30 মন্ত্রী আর প্রতিনিধিদের নিয়ে করেছেন বৈঠকও। এ সময় যুক্তরাষ্ট্রকে সংঘাতে না জড়িয়ে আন্তর্জাতিক আইন মেনে সহযোগিতার আহ্বান জানান নতুন প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির পরবর্তী সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে নাম আসছে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রধান বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনো মাচাদোর। এরই মধ্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট অপহরণের 3 দিন পেরিয়ে গেলেও ভেনেজুয়েলানদের উৎকণ্ঠা কমেনি বিন্দুমাত্র। চলছে জরুরি অবস্থা, রাজধানীর আকাশে দেখা মিলছে ড্রোন। দেশের বিভিন্ন স্থানে মাদুরের পক্ষে বিপক্ষে রাস্তায় নামছে মানুষ। কোথাও কোথাও থেকে আসছে বিশৃঙ্খলার খবরও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।